হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি শ্রীরামপুরের ভীষণই ফেমাস মুখার্জি রেস্টুরেন্টে। তো এখানকার বিরিয়ানি শুনেছি খুব ভালো। তো আজকে কি খাবো সেটা তো ভেতরে গিয়ে ডিসাইড করব। তো বিরিয়ানিটা তো ওর মধ্যে থাকবেই। তো চলুন গিয়ে দেখি। জিটি রোডের একদমই ওপরে, এখানে কিন্তু পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। গাড়িটা একদম এগিয়ে গিয়ে আমরা রাখলাম। এই যে শ্রীরামপুরের ফেমাস মুখার্জিজ রেস্টুরেন্ট। এই একটা ল্যান্ডমার্কও বলে রাখলাম, ওয়েলশন মার্ট। ঠিক এর অপোজিটেই হচ্ছে এই মুখার্জিজ রেস্টুরেন্ট। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ব্যারাকপুরে নেমে ব্যারাকপুরের ধোবিঘাটের ফেরি ধরে শ্রীরামপুর ফেরিঘাটে নামবেন। সেখান থেকে টোটো বা অটোয় করে শ্রীরামপুর বটতলা মোড়ের একদমই কাছে। তো শ্রীরামপুরে মানে যাকে জিজ্ঞাসা করবেন এতটাই ফেমাস মুখার্জিজ রেস্টুরেন্ট, ঠিক বলেই দেবে। দেখি। আচ্ছা, এখানে যেহেতু প্রচণ্ড ভিড় আছে তো নামটা আমি লিখিয়ে দিয়েছি। তো আমাদের এখন একটু ওয়েট করতে বললো। এই জায়গায় এসে নামটা লেখালাম। আর এই যে এখানে হচ্ছে ডাইনিং হল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কনস্ট্রাকশন যখন হচ্ছিল তখনকার ছবি, 1914-এর। এটা ফোর্ট উইলিয়াম, 1857 সালে। আর এটা হচ্ছে থিয়েটার রোড, কলকাতা, অ্যাকচুয়ালি ক্যালকাটা, 1833। আর এই হচ্ছি আমি। এদিকে আরও অনেক ছবি আছে। স্মল কজ কোর্ট, ক্যালকাটা, 1878। আর এটা ওল্ড ক্যালকাটা ইন 1890। সবাই আমরা ওয়েটিংয়েই আছি এখন। 20 মিনিট মতন ওয়েটিংয়ে বসলাম। তো এখন চান্স এসেছে আমাদের যাওয়ার। সবার আগেই মেনু কার্ডটা শেয়ার করছি। এখানকার স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি 290, চিকেন বিরিয়ানি 240, চিকেন চাপ 220 টাকা। হ্যাঁ, এদিকে স্যুপ, স্টার্টার্স, গোল্ডেন ফ্রাইড ফিশ, ভেটকি, এটাও কিন্তু খুব এখানকার ফেমাস। আর তন্দুর তো আছেই, তন্দুরি চিকেন। এদিকে নান রুটি, এদিকে রাইস, পোলাও আছে। এখানে কারিজগুলো, ডাল ফ্রাই, ডাল মাখনি, এদিকে হচ্ছে মুরগ মাখনি। ক্লাসিক ইন্ডিয়ান কারিজ। চিকেনেরই অনেকগুলো প্রিপারেশন, মাটনেরও প্রিপারেশন। আর এদিকে সাইডে যেরকম আছে স্যালাড, রায়তা, দই, আর বেভারেজেসে লাসি, কোল্ড ড্রিঙ্কস, লাইম সোডা, হট কফি, অনেক কিছুই আছে। আর এদিকে ফিরনি আর আইসক্রিমও আছে। পুরোনো কলকাতার এখানে ছবিগুলো কিন্তু মানে সবকটাই ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছে। আর এখন 4টে বেজে গেছে, এখনো দেখুন কি ভিড়।
তাই এখানে এসে অর্ডার দিলাম মাটন বিরিয়ানি 290 করে, আর চিকেন চাপ দিলাম ওর সাথে 220 করে, আর দিয়েছে গোল্ডেন ফ্রাইড ফিশ ভেটকি যেটার প্রাইসটা হচ্ছে 245। এই কটা জিনিসই এখানে কিন্তু ভীষণ ফেমাস, তো সেটাই আগে অর্ডার দিলাম। তো যদি কিছু জায়গা থাকে আমাদের পেটে তাহলে আবার কিছু ট্রাই করব অন্য কিছু, ওনাদের থেকে সাজেশনটা নিয়েই আমরা করলাম আর কি এইগুলো ডিসাইড। বিরিয়ানিটা খেতাম অবশ্য আগে থেকে ডিসাইড ছিল, তা দেখি কেমন খাওয়ার হয়। আচ্ছা, সবার আগে চলে এসছে গোল্ডেন ফ্রাইড ফিশটা, তো সেটা খেয়ে দেখি। এটা কিন্তু ভেটকির ফ্রাইটা। দারুণ হয়েছে টেস্টটা, মানে একদম সাইড থেকে নিলাম, আমি ভাবছিলাম ব্যাটারটা হবে, কিন্তু তা নয়, পুরোটাই মাছ। আর মোটামুটি দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু বেশ অনেকটাই আছে, আর একদম অরিজিনাল ভেটকি। টেস্ট ওয়াইজ ভীষণ ভালো। আমি ভাবলাম মিত্র ক্যাফেই বোধহয় টপে, তবে দেখলাম না, এটা সত্যিই খুব ভালো। লোকে যে বলে মুখার্জিজ রেস্টুরেন্ট, তা ভ্যালিড আছে। আচ্ছা, এই যে চলে এসেছে চিকেন চাপ, লেবু হবে, আর গ্রেভিটাও কিন্তু বেশ ভালো। সাথে এখানে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছে, আর বিরিয়ানি পিসগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই যে মাটনের পিস, তবে আমরা এক্সপেক্ট করেছিলাম আর একটু বড় হবে হয়তো পিসটা, তবে মিডিয়াম সাইজের। আচ্ছা, রাইসের কোয়ান্টিটিটা এতটাই বেশি মনে হয়, এটা পার্সেল করে নিয়ে যেতে হবে, এতটা হয়তো পারবো না। তা এই আর একটা প্লেটের মাটনের পিসটাও দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে মাটনের পিস, ওই যেটা বললাম আর কি, এক্সপেকটেশনটা আর একটু বেশি ছিল মাটনের পিসের ওপর, তো একটা ছোটোর মধ্যেই এসছে। আর এই যে হচ্ছে এটা চিকেন চাপটা, গ্রেভিটা ভীষণই ভালো। এই এবার খেয়ে দেখতে হবে কেমন লাগে। সবার আগে বিরিয়ানির রাইসটাই খেয়ে দেখছি। ভালো, তবে একটু অন্যরকমের লাগছে। বিরিয়ানি মানে যেটা খেয়ে অভ্যস্ত সেই রকম নয়, তা খারাপ না। একটা যে ফ্রাইড পেঁয়াজের যে গন্ধটা, সেটা কিন্তু খুব ভালো আসছে। আর বিরিয়ানিতে যে একটা স্মেল থাকে, সেটা কিন্তু এখানে অনেকটাই কম, আর অয়েলি ব্যাপারটাও সেরকম নেই। তবে যেটা বলবো, মাটনের কোয়ালিটিটা কিন্তু দি বেস্ট। বিরিয়ানিতে এইরকম মাটন, মানে আমরা রেওয়াজি চেয়েই নিয়েছিলাম, তো রেওয়াজি দিয়েছে, মানে ওই টেস্টটা কিন্তু দারুণ, একদম A1 মাটন যেটাকে বলে। আচ্ছা, চিকেন চাপের গ্রেভিটা আগে টেস্ট করে দেখছি। চিকেন চাপটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, নাহলে অন্য জায়গায় না চিকেন চাপে একটা কেমন একটা তেলের গন্ধটা আসে। অনেক জায়গাতেই খেয়েছি ওরকম, আরসালান, আমিনিয়া, সব সেমই ওরকম, তবে এখানে সেই তেলের গন্ধের ব্যাপারটা নেই। আর টেস্টটাও মোটামুটি কিন্তু বেশ ভালো করেছে, বেশ ভালো খাচ্ছি। তো সাজেস্ট করব, আসবেন আপনারা এখানে, একবার খেয়ে যাবেন। আর আমরা এখানে কোনো ডেজার্ট খাচ্ছি না, তার একটা কারণ আছে। বাইরে একটা আরুণের দোকান দেখেছি, আরুণ আইসক্রিম ভীষণই ফেমাস, ভীষণই কম প্রাইসের মধ্যে বেশ ভালো ভালো আইসক্রিম থাকে, তো সে কারণেই ভাবছি ওখান থেকে আইসক্রিমটা ট্রাই করে যাব। একদম জাস্ট এর উল্টো দিকেই দেখলাম। এই যে মুখার্জিস রেস্টুরেন্ট থেকে বেরিয়েই আমি যেরকম বললাম আপনাদেরকে, যে এখানে একটা আরুণের আইসক্রিমের দোকান দেখলাম। এই যে, তা এখান থেকে কিছু আইসক্রিম খেয়ে যাব। এটা আবার আরুণের আইসক্রিম শেক, অনেক ভ্যারাইটিস আছে এখানে। তো আমার ফেভারিট সবসময়কার এখানকার স্যান্ডউইচটা, তো সেটা খাবো। আচ্ছা, এই যে নিলাম এটা স্যান্ডউইচটা, এই যে আইসক্রিমটা স্যান্ডউইচ। আচ্ছা, এটা আর একটা নিলাম, লিটল লাভ, এটা কোনোদিনও খাইনি।
ভেতরে স্ট্রবেরি, ওপরটা পুরো চকলেটের কোটিং, হোয়াইট চকলেট। এটাও বেশ ভালো করেছে। দেখে সাজেস্ট করবো যে যদি মুখার্জিতে খেতে আসেন তাহলে এখান থেকে আইসক্রিমটাও খেয়ে যেতে পারেন। যারা আমার মতন আরুনের আইসক্রিম পছন্দ করেন তাদের জন্য আর কি বলা স্পেশালি। আচ্ছা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটিকে।